তো ওনারা তখন আমাকে বলছেন যে দাদা বাইকের মোট 3টে প্রবলেম ছিল, তার মধ্যে 2টো আমি সলভ করে দিয়েছি, একটা প্রবলেম এখনো রয়ে গেছে। 7 থেকে 8 রকমের সেন্সার আমার বাইকে ইনস্টল করলো, কিছু সময় ঠিক থাকছে, যেই প্রবলেম সেই প্রবলেম হয়ে যাচ্ছে। ইঞ্জিন ফল্ট হলে যে ইন্ডিকেটারটা জ্বলে, ইন্ডিকেটারটা তো ওটা দেখছি জ্বলে আছে। আমি একটা ছবি তুলি, মিটারের ছবিটা তুলে আমি ওনাদেরকে পাঠাই, একটা ভিডিও করি, সেটাও অন্যদেরকে পাঠাই। হেলিওর যে ইন্ডিকেটারটা ওটা, আর যেখানে অ্যাভারেজটা শো করে ওখানে F1 লেখাটা উঠে আছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাবো, তো তোমরা সবাই জানো যে আমি একটা ভিস্ট্রম বাইক অন করছি, নতুন নিয়েছি, জাস্ট 2 মাস। এই বাইকের একটা মেজর প্রবলেম সম্পর্কে আমি তোমাদেরকে আজকে জানাবো। তো প্রবলেমটা কি সেটা একটু বিস্তারিত তোমাদেরকে বলি। তো বাইকটা যখন আমি ডেলিভারি নিই, তো ডেলিভারি নেওয়ার সময় আমি প্রবলেমটা সেই সময় খেয়াল করিনি। তো আমি যখন বাইকটা নিয়ে বাড়ির দিকে আসছি, তো বাড়ির দিকে আস্তে আস্তে মোটামুটি 10-12 কিলোমিটার হবে। তো 10-12 কিলোমিটার আসার পর আমি হঠাৎ দেখছি বাইকে যে মিটারটা আছে ওখানে একটা ইন্ডিকেট কোড, ইঞ্জিন ফল্ট হলে যে ইন্ডিকেটারটা জ্বলে, ইন্ডিকেটারটা তো ওটা দেখছি জ্বলে আছে। তো তারপর আমি বাড়ি আসলাম, বাড়ি এসে আমি শোরুমে ফোন করলাম। তো ফোন করে আমি বলছি যে দাদা বাইকে এই প্রবলেম হচ্ছে। তো বলছে যে না, এটা সেরকম কোনো প্রবলেম নয়, তো তবুও তুমি একবার সার্ভিস সেন্টারে যোগাযোগ করো। সার্ভিস সেন্টারের নাম্বার ওনারা আমাকে দিয়ে দিয়েছে, আমি সার্ভিস সেন্টারে ফোন করেছি, করে বলছি যে দাদা এই বাইকটা নতুন আমি নিয়েছি আপনাদের ওখান থেকেই, তো বাইকটাতে বাড়ি আস্তে আস্তে আমি এই প্রবলেমটা দেখছি। তো আমি একটা ছবি তুলি, মিটারের ছবিটা তুলে আমি ওনাদেরকে পাঠাই, একটা ভিডিও করি, সেটাও ওনাদেরকে পাঠাই। তো ওনারা ভিডিও আর ফটোটা দেখে ওনারা আমাকে বলছে যে দাদা এটা কোনো মেজর ইস্যু না, জাস্ট সেন্সারের একটা প্রবলেম, তা আপনি নিয়ে আসুন, নিয়ে আসলে আমরা ওটা সলভ করে দেবো। তো আমি বলছি যে দাদা আমার বাড়িটা তো আপনাদের শোরুম থেকে অনেকটাই দূরে, তো এইভাবে রেগুলার কাজ বন্ধ করে আসাটা অসম্ভব ব্যাপার। তো নেক্সট আমি বাইকটা তো সেইভাবে এখনো ইউজ করছি না বা চালাচ্ছি না, বাইকটা আমার বাড়িতেই রাখা আছে। তো যখন আমি সার্ভিস করাতে যাব তখন আমি বাইকটা নিয়ে যাচ্ছি, ফার্স্ট সার্ভিস তো কিছুদিন পরেই, তো তখন একবারে আপনারা সলভ করে দেবেন। তো ওনারা বললো যে ঠিক আছে, আপনি বাইক তলে নিয়ে আসবেন, ওই সময় দেখে দেওয়া হবে। তো আমি সেই হিসেবে আমি 1 মাস যে আমার সার্ভিস টাইমটা, তো তার 2-1 দিন আগেই আমি সার্ভিস করাতে গেছিলাম। সার্ভিস করাতে যাওয়ার পর দাদারা প্রচুর ধরনের সেন্সার, 7 থেকে 8 রকমের সেন্সার আমার বাইকে ইনস্টল করলো, কিছু সময় ঠিক থাকছে, তারপরে আবার যেই প্রবলেম সেই প্রবলেম হয়ে যাচ্ছে। প্রবলেম কি? প্রবলেম হচ্ছে ওই যে বললাম ইঞ্জিন ফেলিওর যে ইন্ডিকেটারটা ওটা, আর যেখানে অ্যাভারেজটা শো করে ওখানে F1 লেখাটা উঠে আছে। এইভাবে আমি ওখানে মোটামুটি বাইক সার্ভিস করাতে পৌঁছেছি, 12টার মধ্যে পৌঁছে গেছে। আর সেই বাইকটা আমি হাতে পাই 6টার পরে গিয়ে, কিন্তু তখনও আমার বাইকের প্রবলেম সলভ হয়নি। তো ওনারা তখন আমাকে বলছেন যে দাদা বাইকের মোট 3টে প্রবলেম ছিল, তার মধ্যে 2টো আমি সলভ করে দিয়েছি, একটা প্রবলেম এখনো রয়ে গেছে। তো ওটা এইভাবে চালান, আর নেক্সট মান্থের 6 তারিখ বা 7 তারিখ আমাকে একবার ফোন করবেন, এই নতুন একটা সেন্সার আনাবো, সেটা আপনার গাড়িতে লাগালে ঠিক হয়ে যায়। তো আমার প্রশ্ন হচ্ছে এটাই যে নতুন যে বাইকটা, নতুন বাইকে 3টে প্রবলেম তো ওনারা সলভ করেছেন, একটা এখনো করতে পারেনি। তো নতুন বাইকে 3টে প্রবলেম, হয়তো সবার হয় না, আমারই এটা হয়েছে, তো এর জন্য হয়তো আমারই ব্যাড লাক। কিন্তু ওই যে শোরুম থেকে আমি বাইকটা নিয়েছি, ওই বাইকের যে সেলসে যারা আছে তাদের ব্যবহার খুবই ভালো, খুবই ভালো। যারা সার্ভিসে আছে তারাও খুব ভালো, আর অফিসিয়ালি যারা আছে তারাও, তাদের ব্যবহার তো খুবই ভালো। মোটামুটি অল ওভার শোরুমের ব্যবহার নিয়ে কোনো প্রশ্ন এখানে আসে না। শোরুমের সবাই, প্রত্যেকটা স্টাফ খুব ভালো ব্যবহার করে। হয়তো আমার কপালটা খারাপ যে যার জন্য আমার বাইকটাতে এই প্রবলেম হচ্ছে। নতুন বাইক, অনেক ভেবে চিনতে, অনেক ডিসিশন নিয়েই কিন্তু আমি এই ভিস্ট্রমটা নিয়েছিলাম, কারণ এই বাজেটের মধ্যে কিন্তু আরো অন্যান্য বাইক আসে, যেমন NX 200 আসে এর থেকে একটু কম বাজেটে, এক্সপালস 210 আসে, নতুন লঞ্চ হয়েছে RTX 310। তো এগুলোকে আমি অ্যাভয়েড করেও কিন্তু আমি সুজুকি ভিস্ট্রম, যেটা একটা 5 বছরের ব্যাকডেটেড বাইক, সেটা আমি পারচেস করেছি। তো এর পিছনে একটা কারণ আছে, কেন আমি এই 5 বছরের পুরোনো ব্যাকডেটেড বাইক আমি পারচেস করলাম, কেন এখনকার দিনের নতুন নতুন যে বাইকগুলো সেগুলো আমি পারচেস করিনি। তো এর পিছনে একটা বড় কারণ আছে। তো সেটা যদি তোমরা জানতে চাও, অবশ্যই আমি তার জন্য একটা আলাদা ভিডিও আমি তোমাদেরকে তৈরি করে দেবো। তো সেই ভিডিওটা দেখলে তোমরা যারা এই সমস্ত অ্যাডভেঞ্চার বা টুরিং বাইক নিতে
চাইছো, এই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে যে তোমরা কোন বাইকটা পারচেস করবে, কোন বাইকটা তোমার জন্য পারফেক্ট হবে। সেই ভিডিওটা দেখলে কিন্তু তুমি বুঝে যাবে। তো সেই ভিডিওটার জন্য এই ভিডিওটা এখনই লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, না হলে তো ওই ভিডিওটা তোমার নোটিফিকেশনে আসবে না। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে। ততক্ষণই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।